একদম অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনি কী করে বাড়িতেই বানিয়ে নেবেন সেটাই আজ আমি আপনাদের করে দেখাবো। নমস্কার, কেমন আছেন সবাই? ওম কিচেনে সবাইকে স্বাগত জানাই। আনারসের খোসা ছাড়িয়ে দুরকমভাবে আনারসটা কেটে নিয়েছি। অল্প একটু আনারস বেশি ছোট করে কেটেছি, বাকিটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। যেগুলো বড় বড় করে কেটে নিয়েছি ওগুলো একটু মিক্সিতে পেস্ট করে নেব। এই চাটনিটা খেতে খুবই সুন্দর হয়। কড়াতে আনারসের পেস্টটা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো জল অ্যাড করব। চাটনিটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মিডিয়াম হবে, সেই অনুযায়ী আপনারা জলটা দেবেন। একটু বিট নুন আর স্বাদ মতো রেগুলার নুন দিয়ে দিচ্ছি। এই বিট নুনটা দিলে আনারসের চাটনি অসম্ভব ভালো খেতে হয়। রঙের জন্য খুব সামান্য একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেব। এই স্টেজে ছোট ছোট করে কাটা আনারসগুলো দিয়ে দিলাম। চাটনিটা খাওয়ার সময় এই আনারসগুলো মুখে পড়লে বেশ ভালো লাগে। আরও 5 থেকে 6 মিনিট চাটনিটাকে ফুটিয়ে নেব। এবার চিনি দিয়ে দিচ্ছি। আমি এই হাতার 2 হাতা চিনি দেব। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। 2 চামচ তেঁতুলের জল দিয়ে দিচ্ছি। এই তেঁতুলের জল চাটনির টেস্টটাকে বাড়িয়ে দেবে অনেকটাই। তেঁতুলের জলটা দেওয়ার পরে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। এবার কিছু কাজু কিশমিশ দিয়ে দিলাম। চাটনিটা আমার হয়েই গেছে। এরকম একটু জলজলে নামাবো। ঠান্ডা হলে কিন্তু এই চাটনি আরও অনেক ঘন হয়ে যাবে। চাটনির ওপরে যে এই ফেনাগুলো ওঠে এগুলো আপনারা ফেলে দেবেন। একটু চেরি কুচি দিয়ে দিচ্ছি, এতে দেখতে আরও সুন্দর হবে। গ্যাসের আঁচটাকে আমি বন্ধ করে দিয়েছি। আনারসের গন্ধে সারা ঘর মমো করছে। একদম বিয়েবাড়ির ফিল আনার জন্য আমি কিছু পাঁপড় ভেজে নিয়েছি। পাঁপড় ভাজা দিয়ে আনারসের চাটনি খেতে দারুণ লাগে বলুন। রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।